রিউমাটোলজি এই যদি ইনফ্লামেশন থাকে তাহলে এটা কয় আর্থ্রাইটিস, এই যে পেইন রেডনেস হইলে। আর যদি শুধু পেইন থাকে তাহলে এটা কয় আর্থ্রালজিয়া। আর মনো আর্থ্রাইটিস যদি সিঙ্গেল জয়েন্ট হয়, যদি 2 থেকে 4 হয় তাহলে ওলিগো, 5 এর দিকে হইলে পলি। এই যে গাউট, এই যে হাইপার ইউরেসিমিয়া, এই যে গাউটি আর্থ্রাইটিস হয়, এটা কিন্তু সিঙ্গেল জয়েন্টে হয়। তাহলে মনো আর্থ্রাইটিসের এই যে সেপটিক আর্থ্রাইটিস, গাউট, টিউবারকুলার আর্থ্রাইটিস, ঠিক আছে, যে আদার কজের মধ্যে টিউবারকুলোসিস, এইটা মনে রাখতে হইলো। তারপর ওই যে একিউট অস্টিওমাইলাইটিস, মানে ইনফেক্টিভ যত কজ আছে, সেপটিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, তারপর গাউট, তারপর টিউবারকুলোসিস, লিউকেমিয়ার যে বনি টেন্ডারনেস হয়, এগুলো কি তাইলে? মাইলটা তারে কি শিখাবি? ঠিক আছে, অ্যাকিউট এটা লিখে মনো আর্থ্রাইটিস। আর এই জায়গা দিয়ে আমি একটা জিনিস দিকে, এই লিখে ফিমেল প্রিডোমিনেন্স মানে কি, মানে ফিমেলদের এটা বেশি হয়। যেমন 3 জন মহিলার যদি হয় হলে 1 জন পুরুষ, মানে 3:1। ঠিক আছে, এসএলই, এটা কি রিউমেটয়েড আর্থ্রাইটিস এসএলই। আর এটা দিকে 9:1, মানে মহিলাদের ইয়ে। আর মেল প্রিডোমিনেন্স মানে ছেলেদের বেশি হয় কোনটা, রিঅ্যাক্টিভ অর্থাৎ 15 জন হইলে মেয়ে 1 জন, মানে এই যে গাউট, তারপর কি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারপর হলো গিয়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, মেলদের হয় বেশি। ঠিক আছে, এইগুলো ছেলেদের বেশি হয়। এবার এই জায়গা দিয়ে আমি একটা জিনিস আলাদা করে দিই, সেটা হলো গিয়া এই যে গাউট, মানে এই কয়টা ডিজিজ দিয়ে তুই সুন্দর মনে রাখতে পারবি। এই গাউট হলো গিয়া মনো আর্থ্রাইটিস, ঠিক আছে, 5:1, এটা মেইলে বেশি হয়। আর এই যে মেইলের যে বাকি দুইটা, এই দুইটা হলো অলিগো আর্থ্রাইটিস, ঠিক আছে। আর এই যে ফিমেইলে সবসময় কি হয়, পলি আর্থ্রাইটিস। ফিমেলে অল টাইম পলি না, এই যে ফিমেলে অল টাইম পলি না, ফিমেলে এগুলো বেশি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস এসএলই, তাহলে এগুলো দিয়েই উদাহরণ দিতে পারবি, যে মনো আর্থ্রাইটিসের উদাহরণ, অলিগো আর্থ্রাইটিসের উদাহরণ, পলি আর্থ্রাইটিসের উদাহরণ। আবার ফিমেল প্রিডোমিনেন্স, মেল প্রিডোমিনেন্স। আর আরেকটা জিনিস এইবার হইল গিয়া যে কি বলে এটারে, সেরো পজিটিভ আর সেরো নেগেটিভ। এটা হইল কি অ্যাকর্ডিং টু দ্য আরএ ফ্যাক্টর। আরএ ফ্যাক্টরটা কি, রিউমেটয়েড, আরএ ফ্যাক্টরটা কি, রিউমেটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। এই আর ফ্যাক্টরটা যদি পজিটিভ হয় তাহলে সেরো পজিটিভ, আর ফ্যাক্টর নেগেটিভ হইলে সেরো নেগেটিভ, ঠিক আছে। এই আর ফ্যাক্টর নেগেটিভ হইল গিয়া এই যে নেগেটিভ সেরো পজিটিভ আর্থ্রাইটিস হইল গিয়া এই দুইটা, এই যে এই দুইটা হইল গিয়া সেরো পজিটিভ। আর এই যে এই দুইটা হইল গিয়া সেরো নেগেটিভ, এটা হলো সেরো পজিটিভ, পজিটিভ। আর এই তিন নিচের দুইটা নাকি বলছি, দুইটা সেরো নেগেটিভ, নিচের দুইটা না, এই যে অলিগো আর্থ্রাইটিস দুইটা। এই তো অলিগো তো এই যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের গাউট তো মনো আর্থ্রাইটিস ছিলেন না, গাউট এই জায়গায় মনো আর্থ্রাইটিস না, সিঙ্গেল একটা জয়েন্টের যে ইয়ে। লো ব্যাক পেইন, লো ব্যাক পেইনটা কি, ওই যে নিচ দিয়ে ব্যথা করে,
পিছনে ঠিক আছে এইটার দুইটা কজ একটা হলো মেকানিক্যাল কজ নন মেকানিক্যাল কজ নন এই মেকানিক্যাল কজের মধ্যে হয়তো কি হয় যে ডিজেনারেটিভ বিভিন্ন ধরনের চেঞ্জ আর এইটার মধ্যে ইনফ্লামেটরি মেটাবলিক নিউপ্লাস্টিক রেফার্ড পেন আদার্স এগুলা ঠিক আছে যত ধরনের ওই যে আইটিস স্যাক্রোআইডাইটিস এগুলা আর এইটার মধ্যে ওই যে প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক পিএলআইডি তারপরে ওই গিয়া লাম্বার স্পন্ডাইলোসিস স্পন্ডাইলোলিস্থেসিস স্ট্রেন এগুলো হইল গিয়া মেকানিক্যাল কজ ঠিক আছে আর যত ধরনের আইটিস এই যে স্যাক্রোআইডাইটিস কি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস তারপরে অস্টিওপোরোসিস অস্টিওমেলাসিয়া মাল্টিপল মায়োলোমা ঠিক আছে তাহলে এগুলো কি নন মেকানিক্যাল কজ আর মেকানিক্যাল কজ হচ্ছে পিএলআইডি তারপরে হইল গিয়া লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস এবার হইল মেকানিক্যাল আর ওইদিকে ইনফ্লামেটরি কজের মধ্যে মানে মেকানিক্যাল আর ইনফ্লামেটরি বা নন মেকানিক্যাল কজের মধ্যে পার্থক্য এটা কি ইনফ্লামেটরি কজে কি হবে সিস্টেমিক ফিচার থাকবে সোয়েলিং থাকবে পেইন থাকবে ফিভার থাকবে ইএসআর রেস্ট হবে এই এগুলো ওইদিকে মেইন এগুলা এইটাই অ্যাবসেন্ট থাকবে আর এইটাই প্রেজেন্ট থাকবে আর এই জায়গায় একটা পার্থক্য থাকবে কি এই যে ইসে এটা হলো গিয়া মানে এটা হবে অ্যাকিউট মেকানিক্যালটা আর এটা হবে ইনসিডিয়াস মানে যে কোনো সময় মানে তলে তলে হইতে পারে আর এক্সারসাইজ কি মানে এইটার পেইনটা যখন এক্সারসাইজ করবে তখন এইটার পেইন কি হবে বাড়বে আর এইটার পেইনটা কমবে আর রেস্টে এইটার পেইনটা কমবে এইটার পেইনটা বাড়বে ইনফ্লামেটরি এই এতটুকু ব্যতিক্রম আর বাকি হলো মর্নিং স্টেট সিস্টেমিক যত ধরনের সোয়েলিং জয়েন্ট পেইন তারপর কি ফিভার এগুলো হবে কি ইনফ্লামেটরি ওগুলো তো ইনফ্লামেশনারি সাইন ইনসিডিয়াস মানে হচ্ছে যে কোনো সময় মানে তলে তলে হয় আর কি যে কোনো সময় না আস্তে আস্তে হবে ঠিক আছে এরপরে আমরা বলবো কি অস্টিওআর্থ্রাইটিস এই জায়গাতে আমরা বলবো অস্টিওআর্থ্রাইটিস রিউমেটয়েড আর্থ্রাইটিস তারপরে হলো গিয়া এসএলই এসএলই আর রিউমেটয়েড আর্থ্রাইটিসটাই মেইন এই এসএলইটা ভালো করে পড়তে হবে এসএলই যে আমরা পড়ছি মেইন এই যে এসএলই কি এসএলই ইজ দ্য মোস্ট কমন মাল্টি সিস্টেম কানেকটিভ টিস্যু ডিজিজ এতটুকু এটা মোল সিস্টেম এটা একটা অটোইমিউন ডিজিজ এটা অটোইমিউন মোস্টলি ঠিক আছে এটা অনেক জায়গায় এটা এক জায়গায় না প্রায় অনেক জায়গায় এআরএ ক্রাইটেরিয়া কি এটার 10টা পয়েন্ট একবার বলছি যে এটা সূত্র দিয়ে 11টা পয়েন্ট এই পয়েন্টের এটা এদিকে ডোপামিন র্যাশ
ডোপামিন র্যাশ, ওই ডিতে ডিসকয়েড র্যাশ, ওতে ওরাল আলসার, বিতে ফটোসেন্সিটিভিটি, এতে আর্থ্রাইটিস, এমে হইল গিয়া মেলার র্যাশ, তারপর আইতে হইল গিয়া ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, তারপরে হইল গিয়া এনে হইল গিয়া নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আর হইল গিয়া রেনাল ডিসঅর্ডার, এতে হইল গিয়া ওই যে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এসে হইল গিয়া সেরোসাইটিস, আর এইসে হইল গিয়া হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। রাইট। তাহলে কি হলো ডোপামিন, দিতে হচ্ছে ডিসকয়েড র্যাশ, ওতে হচ্ছে ওরাল আলসার। দুইটা র্যাশ থাকবে, মনে রাখতে হবে। হ্যাঁ, ওতে হইল গিয়া ওরাল আলসার, ডিসকয়েড র্যাশ, ওরাল আলসার, তারপরে আরো একটা র্যাশ থাকবে, এটা হইল মেলার র্যাশ, ঠিক আছে, বাটারফ্লাই র্যাশ আর কি, মেলার বংশে হয়। তারপরে এদিকে ডোপামিন, এই যে পিতে হচ্ছে বিতে হইল ফটোসেন্সিটিভিটি, তারপরে এদিকে কিছু ডিসঅর্ডার থাকবে, রেনাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। রেনাল, নিউরোলজিক্যাল, এই যে প্রথমে ইমিউনোলজিক্যাল, নিউরোলজিক্যাল, রেনাল, তারপর কি হেমাটোলজিক্যাল শেষ, ঠিক আছে। আর অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি ডিসঅর্ডার, ঠিক আছে। আর সেরোসাইটিস, এ দিয়ে দুইটা, একটা হলো আর্থ্রাইটিস আর অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, আর এটা হলো সেরোসাইটিস, ঠিক আছে। এইটা দিয়ে আসলে মেইন জিজ্ঞেস করি, এইটাই এডুকেটেড সায়েন্স সিম্পটমস, যে সেলিরিটা বলো, ঠিক আছে। ট্রিটমেন্ট ধরে না, কিন্তু ইনভেস্টিগেশন কি করব, থেরাপিউটিক্যাল, তবু আমরা ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট দিয়ে একটু নাম জানিয়ে যাব, কিন্তু মূল ধরবে এইটা, কয় 11টা এই নাম বলে পারো কিনা। এটা এই যে আসছে ট্রিটমেন্ট অনেকবার আসছে, কোশ্চেন দেখ 16-17 অনেকবার আসছে, মানে এখানে লেখা নাই, এই জায়গাতে কোশ্চেন যদি যায় সেই যাক 16, 17, 14, 15 ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন এসএলই ইউজ অনেকবার আসছে। নিউরোর আর্থ্রাইটিস আর হচ্ছে এসএলএর মধ্যে পার্থক্য ইউজ হয়ে গেছে, সুন্দর একটা জিনিস ডোপামিন র্যাশ। আর তারপরে এদিকে এটা ইনভেস্টিগেশন কি কি করবে, ইনভেস্টিগেশন এদিকে সিবিসি, সিআরপি, ইউরিনারেমি, তারপরে এদিকে সেরাম কমপ্লিমেন্ট লেভেল, ওই যে C3 C4 লেভেল দেখবে, কি জন্য এইটা ডিক্রিজড হবে, কারণ এটা হলো কি ওই যে অটোইমিউন ডিজিজ, তো ওই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হতে পারে। আর তারপরে এই জায়গায় 3টা আইডেন্টিফিকেশন অফ দ্য অটো অ্যান্টিবডি, এগুলো হলো কি মোর মানে কনফার্মেটরি বলতে গেলে। কি প্রথমে কি অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এইটা হলো কি 100% সেনসিটিভ, 100% সেনসিটিভ, এটা সিরিয়ালি প্রথমে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি করতে হবে, এইটা যদি পজিটিভ আসে তাহলে অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি করতে হবে, ঠিক আছে। আর এই দুইটা করলে হয় 3টা, এটা লিখতে হবে, অ্যান্টিনিউক্লিয়ার এএনএ টেস্ট, তারপর কি অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি টেস্ট, আর কি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, এই 3টা হলো কি মেইন এটা মানে ইনভেস্টিগেশন। তাহলে কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, যদি এটা পজিটিভ হয় তাহলে অ্যান্টি ডিএনএ, অ্যান্টি ডাবল স্টেট ডিএনএ অ্যান্টিবডি, ডাবল স্ট্যান্ড। ডিএনএ কখনো সিঙ্গেল স্ট্যান্ড হতে পারে? অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, ঠিক আছে। আর ট্রিটমেন্ট কি, যে অ্যাভয়েড সান বা আলট্রাভায়োলেট রে এক্সপোজার আর কি, যে সান ব্লক ইউজ করতে হবে। তারপরে কি মাল্টি মডারেটের ভিতরে অ্যানালজেসিক, এনএসএআইডস, তারপরে এদিকে কি হাইড্রোক্সিক্লোরোকুইন, বুঝতে পারছো, ম্যালেরিয়ার ড্রাগ, আর গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। লাইফ থ্রেটেনিং কেসে হাই ডোজ কর্টিকোস্টেরয়েড, বুঝতে গেছে। আর কি দেওয়া যাবে, আর এদিকে সাইক্লোফসফামাইড, মিথাইল প্রেডনিসোলোন, ওই কর্টিকোস্টেরয়েড, আর কি ইমিউনোসাপ্রেসেন্টার, বুঝতে গেছে।
আর মেইনটেনেন্স ডোজে ওরাল প্রেডনিসোলন, এই একটু জানলেই হবে। মানে মেইনলি হলো কি স্টেরয়েড, অ্যানালজেসিক, এনএসএড, স্টেরয়েড, এই তিনটে বলে দেন। অ্যানালজেসিক্স, স্টেরয়েড, গ্লুকোটিকয়েড, সালফেট, এই তিনটা মনে হয় কি হলো মেইন এইটাই। অ্যানালজেসিক, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যানালজেসিক, এনএসএডস, হাইড্রোক্সিক্লোরোকুইন আর এদিকে কর্টিকোস্টেরয়েড। ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগের মধ্যে কি সাইক্লোফসফেনাইড, সাইক্লোফসফেনাইড। না এটা কি কর্টিকোস্টেরয়েড, ইমিউনোসাপ্রেসেন্ট। এখানে সাইক্লোফসফেনাইড আছে, ওই যেটা কইছে এটি ওই যে আছে সাইক্লোফসফেনাইড আছে। commonly used regimen with methylprednisolone plus cyclophosphamide. এটা হচ্ছে এসএলই। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস জিনিসটা কি? বোনটার মধ্যে যে মাইক্রো আর্কিটেকচারাল যে বোন যে ফর্মেশন হয়, ওই বোন ডেন্সিটিতে প্রবলেম হয়। কি হয়? অস্টিওপোরোসিস ইজ রিডিউসড বোন ডেন্সিটি, মানে বোনের ঘনত্ব কমে যায়। মাইক্রো আর্কিটেকচারাল ডিটোরিওরেশন অফ দ্য বোন টিস্যু, মানে বোন টিস্যু যেভাবে তৈরি হয়েছে যে আর্কিটেকচারে, ওইটা নষ্ট হয়ে যায়। Which causes microarterial deterioration of the bone tissue. প্যাথোজেনেসিস কি বা কজেস কয়েকটা, ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস মানে সিনাইল অস্টিওপোরোসিস মানে বয়স্ককালে যেমন পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, তারপর এন্ডোক্রাইন ডিজিজ, হাইপোগোনাডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, কুশিক সিনড্রোম। ঠিক আছে, ডায়াগনোসিস অফ দ্য অস্টিওপোরোসিস কিভাবে হবে? যদি এই যে হিস্ট্রি, মেনোপজ থাকে, অ্যালকোহল ইনটেক থাকে, কর্টিকোস্টেরয়েড ড্রাগ খায়, তাহলে তো অস্টিওপোরোসিস হয়। সাইন সিমটম কি? ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, মানে কি পড়লেই ভেঙে যায়, ভঙ্গুর। তারপরে দেখিয়া ব্যাক পেইন, তারপরে দেখিয়া কাইফোসিস, মানে বোন বাইকে যায় আর কি। ইনভেস্টিগেশন করবো, এটার মেইন ইনভেস্টিগেশন হলো কি বোন মিনারেল ডেনসিটি। ওই যে বোন মিনারেল ডেনসিটি কমে যায় না, মিনারেলাইজেশন কমে যায়, এইটাই হলো কি করবো? টু মেক অর এক্সক্লুড দ্য ডায়াগনোসিস অফ অস্টিওপোরোসিস। ঠিক আছে, তারপরে হলো গিয়া ওই যে এক্সরে করবো। এক্সরেতে কি পাবো? যদি মানে হলো গিয়া মিনারেল ডেনসিটি কমে গেছে, তার মানে কি বোনের সেল কমে গেছে, তাহলে কি হবে? রেডিওলজিক্যাল অস্টিওপেনিয়া। ঠিক আছে, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। ঠিক আছে, এই দুইটা তৈরি হবে, মানে ওই যে ইয়ে কমে যায়, বোনসের সেল কমে যায়, অস্টিওপেনিয়া। ঠিক আছে, বিএমডি করবো। কি বিএমডি? বোন মিনারেল ডেনসিটি টেস্ট। কি দিব? প্রথমে এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, তারপরে কি রিডাকশন অফ দ্য রিস্ক ফ্যাক্টর, তারপরে কি স্মোকিং সিসেশন, অ্যালকোহল সিসেশন, ভালো করে এক্সারসাইজ করতে হবে, ক্যালসিয়াম ইনটেক করতে হবে। ঠিক আছে, আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এই যে কয়েকটা নাম। প্রথমে কি বিসফসফোনেট দিব, ক্যালসিয়াম দিব, ভিটামিন ডি দিব, তারপরে ওই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিব। এইগুলো কইলে হলো, তাহলে কি বিসফসফোনেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি, মানে বোনের যেগুলো ফর্মেশন করে। তারপরে হলো কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। তারপরে হলো কি রাইলোক্সিফেন, টিবোলোন। বুঝা গেছে? বিসফসফোনেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, তারপরে হলো কি ওই মনোক্লোনাল অ্যান্টিবডি, ডিনোসোম্যাব, তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ওই এর দুই একটা ড্রাগের নাম কইলে হলো। মূলত হলো যে বিসফসফোনেট, ক্যালসিয়াম আর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ইস্ট্রোজেন। এগুলো কই, তারপর ওগুলো কবি আর কি, যেগুলোর মধ্যে টিবোলোন, রাইলোক্সিফেন।
এবার লিখে গাউট আর সিউডো গাউট। সিউডো গাউট মানে গাউটের মতো, এই তো। গাউট জিনিসটা কি বা গাউটি আর্থ্রাইটিস জিনিসটা কি? এটা হলো কি ওই যে ইউরিক অ্যাসিড বাইরে যায় না সেরামের, তো এইসব এই যে ইউরেট গুলা কি করে, ওই যে জয়েন্টের চারিপাশে ক্রিস্টাল ফর্মেশন করে। এই ক্রিস্টাল ফর্মেশন করলে জয়েন্টের চারিপাশে তখন কি হয়, তখন ওই জায়গায় মানে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়। এইটারই বলে গাইটাইটিস। এই যে এ ভ্যারাইটি অফ ক্রিস্টাল ক্যান ডিপোজিট অ্যারাউন্ড দ্য জয়েন্ট, জয়েন্টের পাশে ক্রিস্টালাইজেশন হয়। কিসের ক্রিস্টাল? ইউরিক অ্যাসিডের। এই যে তিন ধরনের কেমিক্যালস দ্বারা, এই যে মনোসোডিয়াম ইউরেট, ক্যালসিয়াম ফসফেট, বেসিক ক্যালসিয়াম ফসফেট, এরা আর কি এই তিন ধরনের ক্রিস্টাল পাওয়া যায় কেমিক্যালে। এরা যেই ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে, এইটারই বলা হয় গাউটি আর্থ্রাইটিস। ঠিক আছে, এইটারে বলা হয় মাসুম আর কি, MSUM। এইটাই মেইন অ্যাকিউট গাউটের জন্য। MSU মানে হচ্ছে ওই যে মনোসোডিয়াম ইউরেট ফসফেট, ইউরেট মনোহাইড্রেট, মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট, এইটাই অ্যাকিউট গাউট করে। আর এইটার জন্য যে আর্থ্রাইটিস হয়, এটা কি গাউটি আর্থ্রাইটিস। এই যে gout is the inflammatory disease caused by deposition of the monosodium urate phosphate in the crystal in around the synovial joint. বুঝা গেছে? এটা কোথায় জমা হয়? এই যে ফার্স্ট মেটাটার্সাল বোন, এই যে এখানে একটা টুকবার মতো আর এই যে আঙ্গুলের এই যে অনেকের এই জায়গায় দেখতে যে লিগামেন্ট বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা কোথায় হয়? পেরিফেরাল কানেকটিভ টিস্যু and around the synovial joint, especially targeting the first metatarso-pharyngeal joint. বুঝা গেছে? কোথায় হবে? এটা কিন্তু স্পেসিফিক, ফার্স্ট মেটাটার্সো-ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। এই যে কজেস অফ হাইপারইউরেসিমিয়া, কি কি কারণে হাইপারইউরেসিমিয়া হতে পারে। এবার হলো গিয়া কেস অফ গাউট। ফাইনাল ইয়ারের সাথে গাউট মাউট আসলে বোঝার কোনো সুযোগ নেই, তাই না? মেডিকেল স্টুডেন্টে যদি গাউট মাউট নিয়ে কোশ্চেন করে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, এটা কি সম্ভব করা? অ্যাকিউট গাউট আর ক্রনিক গাউট। অ্যাকিউট গাউট কি যদি ইনফ্লামেটরি, ওই যে রেড সোয়েলিং টেন্ডারনেস থাকে, এই যে এইটারে আমরা বলবো পোডাগ্রা। আর যদি অ্যাকিউট গাউটে হয়, আর যদি ক্রনিক গাউটে ওইটা ব্যথা ট্যাথা চলে যায় আর কি, অনেকদিন ধরে ফুলে আছে কিন্তু ফোলা থাকবে, ওইটারে বলবো টফি। এই যে ক্রনিক গাউটে টফি, আর অ্যাকিউট গাউটে পোডাগ্রা। পোডাগ্রা কি? রেড হট টেন্ডার সোয়েল্ড, ওই যে ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা থাকবে। অ্যাকিউট আর ক্রনিক দিয়ে বোঝা গেছে? যদি এটা ব্যথা পেইন থাকে তাইলে। আর এই জায়গার আমাদের ই করব কি, এইটা একটা ক্লিনিক্যাল ফিচার। কি ক্লিনিক্যাল ফিচার? দ্য অ্যাকিউট মনোসিস হুইচ ইজ দ্য ফার্স্ট মেটাটার্সাল ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। ওভার 50% কেসে এটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে কি টিপিক্যাল ফিচার? কি র্যাপিড অনসেট, সিভিয়ার পেইন, টেন্ডারনেস, রেডনেস। শুধু ওইটা কইলে হবে, পেইন, টেন্ডারনেস, রেডনেস। ঠিক আছে, আর এইটার সাথে সাথে ফিভারও থাকতে পারে। কারণ কি? অ্যাকিউট ইনফ্লামেটরি। তাহলে পেইন, টেন্ডারনেস, রেডনেস, ফিভার। তাহলে এটা কার সাথে মিল হইতে পারে? সেপটিক আর্থ্রাইটিস। কেন? ওইটা তো একটা ইনফেকশনের কারণে, সেহেতু ওইটাও কি হবে? পেইন, রেডনেস, সোয়েলিং, ফিভার অফ দ্য জয়েন্টে হইতে হবে কিন্তু। ক্লিয়ার? এই জায়গার আমার কনফার্মেটরি ডায়াগনোসিস কি? কনফার্মেটরি ডায়াগনোসিস কি? এই জায়গা থেকে আমরা কি নিব? অ্যাসপিরেশন নিব। নিয়ে কি পাবো এই জায়গায়? ওই যে মাসুম পাবো, কি MSUM ক্রিস্টাল পাবো। এটাই ডেফিনিটিভ ইনফরমেটরি, এটাকে মেইন। এসএলই এর মেইন জিনিস হলো গিয়া ANA, তারপর কি NT DNS অ্যান্টিবডি। ঠিক আছে,
আর ফুল মিনিংসটা কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ঠিক আছে। আর এইটার মেইন পেয়ে গেলাম। এরপরে তুই আরো কি করবি, এইটা হয় কিসের জন্য, হাইপার ইউরিসিমিয়ার জন্য, তাহলে সেরাম ইউরিক অ্যাসিড টেস্ট দিবি, সেরাম ক্রিয়েটিনিন দিবি, সেরাম ইলেক্ট্রোলাইট এগুলো দিবি, লিপিড প্রোফাইল দিবি, ঠিক আছে। এগুলো দিলি আর কি করবি, এই জায়গার যেহেতু বোনসের একটা কি করবি, এক্স-রে করবি, ঠিক আছে। এক্স-রে ফাইন্ডিং না লাগলেও চলে, সমস্যা নেই। একিউট এটাকে কি দিবি, ওরাল কলকিসিন, এটা মনে রাখতে হবে, ওরাল কলকিসিন। একিউট এটাকে হ্যাঁ, ওরাল কলকিসিন, তারপরে হলো কি এনএসএআইডস, প্রেডনিসোলোন, কলকিসিন কোন গ্রুপেরটা, এগুলো হলো কি এই পড়বে, এই যে ডিএমএআরডি ড্রাগ। না কলকিসিন কিন্তু পড়ছে না ফার্মাকোলজিতে। এইটা এই স্পেসিফিক এই যে ডিএমআরডি ড্রাগের মধ্যে আলাদা আবার ক্লাসিফিকেশন আছে। ওরাল প্রেডনিসোলোন, কলকিসিন, এনএসআইডি, ওরাল প্রেডনিসোলোন, বুঝা গেছে। আর ওই যে আইস প্যাক দেবো ওই যে ব্যথা ট্যাথা হইলে, ঠিক আছে। আর কি ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, মানে ওই জায়গায় স্টেরয়েড ঢুকিয়ে দিবি, মুখেও দিতে পারি, আবার ইন্ট্রা আর্টিকুলারও দিতে পারি ইনজেকশনের মাধ্যমে এই জায়গায় স্টেরয়েড, ঠিক আছে। আর এইটার লং টার্ম কি, লং টার্ম হিসেবে এইটা আমার ইউরিক অ্যাসিড কমাইতে হয়। এটা ইউরিক অ্যাসিড কমানোর দুইটাই ড্রাগ, এই যে তিনটে ড্রাগ, অ্যালোপিউরিনল, ফেবুক্সেস্টেট আর ওই গিয়া ইউরিকোসুরিক ড্রাগ। অ্যালোপিউরিনল আর ফেবুক্সেস্টেট মনে রাখলেই হবে, অ্যালোপিউরিনল, ফেবুক্সেস্টেট, এটা মনেই রাখতে হবে। সেরাম ইউরিক অ্যাসিডের এই দুইটাই মাত্র ড্রাগ কমানোর। ফেবুক্সেস্টেট, ফেবুক্সেস্টেট, ফেবুক্সোস্টেট, হ্যাঁ, ফেবুক্সোস্টেট, অ্যালোপিউরিনল, আর এইটা শুধু এতটুকু মনে রাখলে হলো যে হোয়াট ইজ রেটার সিনড্রোম। রেটার সিনড্রোম হলো কি ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস মানে চোখের, আর হলো কি আর্থ্রাইটিস, এই তিনটার মিলনে কোয়াইডারে রেটার সিনড্রোম। ইউরেথ্রাইটিস, কনজাংটিভিটিস, আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা সোজা জিনিস, এই জায়গায় আমরা এনে রেস্ট দিব, এনএসএড অ্যানালজেসিক দিব, মানে এই ইসের মেইন ট্রিটমেন্টই মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয় কি কি, অ্যানালজেসিক, এনএসএডস আর হলো কি স্টেরয়েড, এই তিনটে হলো মেইন। স্পেসিফিক্যালি ওই যে ইসে আমরা কি দেব, এই ইতে দেব হলো কি কলকিসিন, ঠিক আছে, গাউটে দেব কলকিসিন, আর ওই যে ইউরিক অ্যাসিড কমানোর জন্য অ্যালোপিউরিনল, ফেবুক্সেস্টেট। আর ওই এসএলির ক্ষেত্রে আমরা দিব হাইড্রোক্সিক্লোরোকুইন আর হাইড্রোক্সিক্লোরোকুইনই বাইরের, আর বাকি সব ওই একই অ্যানালজেসিক ই, অস্টিওআর্থ্রাইটিস মানে সব কিছু দেখবি কি অ্যানালজেসিক ই। আর এই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা কি ইউজ করি, ডিএমএআরডি, ঠিক আছে। ডিএমএআরডির ফুল মিনিংটা জানতে হবে কি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগ। ডিজিজ মডিফাইং, এই যে এখানে বড় করে এই যে ড্রাগ, এই যে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগ। বেলজিয়াম 1, ব্রাজিল 2, ফ্রান্স 3, ইংল্যান্ড 4, ইটালি 5, আর্জেন্টিনা 6, সুইডেন 7, স্পেন, ইউরুগুয়ে 10, মেক্সিকো 11। বোঝা গেছে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস করার কিছু নাই, ওই যে এনএসএডস অ্যানালজেসিক এড়িয়ে দিবি, ঠিক আছে। এটা কোনো সময় পরে আসে না। এটা জিনিসটা কি, একটা হলো সেপটিক আর্থ্রাইটিসের বিপরীত, এই জায়গায় স্টেরাইল সাইনোভাইটিস হবে, মানে এই জায়গায় কোনো ইনফেকশন থাকবে না, বাট ইনফেকশনের পরবর্তীতে এটা মানে ব্যথাটা শুরু হবে। হ্যাঁ, মানে আগে ইনফেকশন তারপরে ফলোইং এইটা হবে আর কি। রিঅ্যাক্টিভ হচ্ছে ইনফেকশনের কোন অবস্থা,
ইনফেকশনের পরে বোন পেইন হবে আর কি, স্টেরাইল মানে নন ইনফেক্টিভ। তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বুঝা গেছে, এতটুকু জানলে হয়ে গেছে একটু। মশাটা পড়ে গেল। আমার আবার এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস তুই দেখলি না? এটাকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এটা কি ক্যারেক্টারাইজ দ্য ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস predominantly affecting in the sacroiliac joint and spine, which can progress the bony fusion of the spine. মানে দুইটা বোন জয়েন্ট লেগে যায়, এজন্য কার্ভেশন নষ্ট হয়ে যায়। মানে মনে করে এরকম ভাগ ভাগ থাকে না, এই স্পাইনগুলো এরকম একটার সাথে আরেকটা লাগিয়ে যায়। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস কাদের বেশি হয়? মেল প্রিডোমিনেন্ট নাকি ফিমেল প্রিডোমিনেন্ট? মেল সোমবার থেকে তো সারা দেশে কোয়ার্টার লকডাউন দিছে আবার। এখন বনি ফিউশন অফ দ্য স্পাইন, একটার সাথে আরেকটা লাগে। এখন দেখি ডাক্তার এসএমএস দিব মনে হয় কি অপারেশন করবো কিনা সোমবার। তাহলে এটা কি ইনফ্লামেটরি না নন মেকানিক্যাল? তাহলে এটা কি ইনফ্লামেটরি লো ব্যাক পেইন, এই যে মেল ফিমেল প্রিডোমিনেন্ট, তাহলে মেল প্রিডোমিনেন্ট বুঝা গেছে। সকালে করবে এটা আর কি ফিজিক্যাল সাইন কি হবে? পেইন পাবি, রেস্ট্রিকশন মুভমেন্ট পাবি, ঠিক আছে? করতে পারে। ইনভেস্টিগেশন করবি কি কি? এইটা সেরো নেগেটিভ না সেরো পজিটিভ? লকডাউনের ভিতরে যদি করে তাহলে কি করিয়ে লাগবে? সেরো পজিটিভ সেরো নেগেটিভ আমরা বুঝতে পারি। ওই যে শুরুতে বললাম না যে ওই দুইটা ডিজিজ দিয়ে এখন যাওয়া যাইবো, যাওয়া এখন দেখা যাক কি করে। ওনারা যদি না করে এইগুলো এদিকে সব ফিমেলের যে কটা হয় সেগুলো এদিকে সেরো পজিটিভ, আর মেইলে যেগুলো হয় এগুলো এদিকে সেরো নেগেটিভ। আচ্ছা এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর এসিডি এটা হলো সেরো পজিটিভ। মুরগির মাংস তো আউলি ফেলাইছিস। এইটা কি আরে মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এইটা মানে পড়াই নাই। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আলাদা, আর আরে এদিকে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই দুটো পজিটিভ না সেরো পজিটিভ না? কথা সেরো পজিটিভ তো রিউমেটয়েড আর্থ্রাইটিস আর এসএলই, নট রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ভিন্ন একটা ডিজিজ। তো তাইলে মানে আর টেস্ট নেগেটিভ হবে, ওই যে ইএসআর রেজিস্ট হবে, তারপরে ওদিকে এই সেলে B27 পজিটিভ হবে। এইবার আবার এই যে এক্স-রে ফাইন্ডিংস হলো যে এটার মেইন রেডিওলজিক্যাল সাইনে ওই ইসের কি পড়ছি অ্যাসপিরেশন অফ দা ওই যে বার্সাইটিস বা পোলাগ্রা ওইটাতে। তারপরে হলো গিয়া এসএলইর পড়ছি এএনএ এমটিডিএনএস অ্যান্টিবডি। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের মেইন হলো গিয়া এক্স-রে বা ইমেজিং। এক্স-রে যদি না হয় তাহলে তারপরে কি করব? এমআরআই। এমআরআই ইজ দা মোর সেনসিটিভ। এক্স-রে তে কি পাওয়া যায়? ফিউশন অফ দা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। দেশে দিবেন না দেশে বোথ স্যাক্রোইলিয়াক জয়েন্টে লাগে যায়। আর ওদিকে থোরাকো লাম্বার স্পাইন, ল্যাটেরাল থোরাকো লাম্বার স্পাইন, এটাকে ব্রিজিং সিন্ডেসমোফাইটস। তারপরে লুকিয়া স্কোয়ারিং অফ ভার্টেব্রাল বডিজ এন্ড ওসিফিকেশন অফ দ্য অ্যান্টেরিয়র, মানে এইটার একটা টিপিক্যাল নাম হচ্ছে ব্যাম্বো দিয়ে স্পাইন। গেছে কি এই জায়গায় কি ফরমেশন হয় এতটুকু মনে রাখতে হবে, সিনডেসমোফাইটস। সিনডেসমোফাইটস কি? ওই টেন্ডন গুলা কিছুটা অসিফিকেশন হয়, মানে টেন্ডন যেই জায়গায় লাগে ওই জায়গায় কিছুটা ক্যালসিফিকেশন হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, টেন্ডন গুলা বোনসের মতো শক্ত হয়ে যায়, এটাকে সিনডেসমোফাইটস।
টেন্ডনগুলো শক্ত হয়ে যায়। অনেকটা ক্যালসিফিকেশন হয়ে যায়। এই যে এই যুগে মানে পার্থক্য আছে। এই যে হলমার্ক অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই সিনডেসমোসিস পাওয়া মানেই এটা স্পন্ডালাইটিস। এইটা ইনফ্লামেটরি কেসে পাওয়া যায়, এটা লংজিটিউডলি বাড়ে। আর এটা মানে কি ক্যালসিফিকেশন অফ দা লিগামেন্ট অ্যাটাচমেন্ট, মানে লিগামেন্ট যে জায়গায় অ্যাটাচমেন্ট করছে সেই জায়গায়। আর অস্টিওআর্থ্রাইটিস এর পড়াই নাই, এইটা যখন পড়াবো তখন বলবো। ভালো না লাগলে আমার এনে তাহলে এটা ক্লিয়ার, এই এতটুকু বললেই হলো। সিবিসি সিওর এটা লিখে যেহেতু সেরো নেগেটিভ সেহেতু এদিকে আরএটিএস নেগেটিভ, বিএলএ HN25 এটা লিখে পজিটিভ। ঠিক আছে, অটো ইমিউন ডিজিজ এগুলা। ঠিক আছে, আর কি এক্সরে করব, এমআরআই করব। এক্সরে এমআরআই এটার মেইন, আর ওইটার লিখে স্পিরিটিং অফ দা ফ্লুইড, আর ওইটার লিখে এএনএ অ্যান্টিডিএনএ সেন্টিমিটি, এগুলো মনে রাখতে হবে। আর তারপরে এটার কি, এইটার সিনডেসমোসিস পাবো বা ব্যাম্বো স্পাইন বলে এটারে। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হলো। ট্রিটমেন্ট করব কি, প্রথমে ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাপ্রোপ্রিয়েট, মানে এক্সারসাইজ দিব। ড্রাগের মধ্যে কি এনএসএআইডস, ঠিক আছে, এনটি টিএনএফ অর এনটি IL-17 মানে ইন্টারলিউকিন 70A থেরাপি। ঠিক আছে, স্টেরয়েড। ক্লিয়ার? এইটার আলাদা কি, এনটি টিএনএফ ইন্টারলিউকিন A, আর কি ওই যে বোনস কি রেস্ট্রিকশন মে রিকোয়ার সার্জারি, যদি একবারে আটকে যায় তাহলে সার্জারির প্রয়োজন হয়। অ্যান্টি টিএনএফ এন্ড অ্যান্টি IL-17 এর ড্রাগ। এই যে এগুলো হলো কি, ওই যে বললো না ইন্টারলিউকিন 6 এর উপরে বর্ণনা দিল, ইন্টারলিউকিন 6 বাড়লে টসিলিজুম্যাব দেয়। এই যে ইন্টারলিউকিন 6 বাড়লে টসিলিজুম্যাব, এই এনটি ইন্টারলিউকিন 1 এটা হলো অ্যানাক্লিনরা, আর এনটি টিএনএফ টিউমার নেক্রোটিং ফ্যাক্টর যদি হয় তাহলে হলো গিয়া এটানক্রিফ, এগুলো হলো গিয়ে ইনফিক্সিম্যাব। তাহলে আমরা দিব এই এনটি টিএনএফ থেরাপি, কি ইনফিক্সিম্যাব। তাহলে ক্লিয়ার, শুধু এইটুকু, এনএসআইডি আর স্টেরয়েড কম। গাড়ি ইউজ করবো না তোমরা, ওরাল স্টেরয়েড। জিন এমন খেপলো কেন পরীক্ষাটা? ই নাই তো, বরিশাল বরিশাল 57 জন ইন্টার্ন দিয়ে চালাচ্ছে। তেমন কিছু না, শাটডাউনের কথা শুনে সবাই একবার বেড়াতে গিয়েছে। ওরে এবার হলো যে ড্রাগ, আর কি কি ড্রাগ আছে, ড্রাগ আর এর কিছু সাইড এফেক্ট লাগে। মেইন কয়েকটা ড্রাগ, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে হলো গিয়া অ্যাজাথায়োপ্রিম, ডিপেনিসিলামাইন, গোল্ড, সাইক্লোফসফামাইড, সব কিছুই ডিএমআরডি ড্রাগ। সাইক্লোস্পোরিন কোনটা কোথায় ইউজ হয়, যেমন আমরা এই মেথোট্রেক্সেট কোথায় পড়ি, রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা পড়ি নাই, রিউমেটয়েড আর্থ্রাইটিসে দিব। প্রায় সব ড্রাগ রিউমেটয়েড আর্থ্রাইটিসে দেয়, কি মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে ওদিকে হাইড্রোক্সিক্লোরোকুইন, সাইক্লোফসফামাইড, এগুলো আবার আমরা কোথায় দেই, এসএলইতে। ঠিক আছে, তাইলে এইসব কিছু ড্রাগ, আর ওইদিকে এইগুলো কিছু সাইড ইফেক্ট, যেমন মেথোট্রেক্সেট এগুলো অ্যান্টি ক্যান্সার ড্রাগও না, ঠিক না, এগুলো কি নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া। ওকে, আর কি বোন ম্যারো সাপ্রেশন করে ফেলে। তারপর যে সালফাসালাজিন অ্যাগ্রানুলোসাইটোসিস করে, এটা মনে রাখতে হবে। আর স্টিভেন জনসন সিনড্রোম, সালফাসালাজিন অ্যাগ্রানুলোসাইটোসিস, স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোমটা কি জানি? স্টিভেন জনসন সিনড্রোম ওই যে অ্যানিমিয়া, গ্লোসাইটিস, আর ওই যে ওই যে কোলোনাইকে, ওই যে তিনটার একটা মিক্স আছে না, ওইটা বলা হয় স্টিভেন জনসন সিনড্রোম। তাহলে অ্যাগ্রানুলোসাইটোসিস আর হাইড্রোক্সিক্লোরোকুইনে কি হবে, র্যাশ, নাউসিয়া, ডায়রিয়া, হেডেক। অ্যাজোথায়োপ্রিম, জিআইটি আপসেট,
আম্মু সাইক্লোফসফামাইড, নাউসিয়া, জিআইটি আপসেট, অ্যালোপেশিয়া। আছে ঠিক আছে, এগুলোকে টিএম এআরডিএস ড্রাগ। ভালোই দাও তোমরা 1 লাখ লাগান কেমন আমরা কইলাম দি ভালো রিউমেটয়েড আর্থ্রাইটিস মূল আরেকটা ডিজিজ। আগে কই যে সোমবার দিন পরে তো গাড়িও চলবো না ঢাকারও সব গাড়িগুলো চলবো ভিতরেও গাড়ি চলবো তাহলে তাও আইলে দিয়ে মনে না এগুলোর বলে এআরএ ক্রাইটেরিয়া আর কি, এআরএ ক্রাইটেরিয়া, আমেরিকান রিউমেটিজম আর্থ্রাইটিস ক্রাইটেরিয়া, রিউমেটিজম অ্যাসোসিয়েশন ক্রাইটেরিয়া, এআরএ ক্রাইটেরিয়া। এই যে মানে এই জায়গায় এর বাইরে তেমন কিছু লাগে না, মানে ইনভেস্টিগেশন সাইন সিম্পটম এদের মধ্যেই আছে। কি কি? আমেরিকান রিউমেটিজম, তোমরা তো সবাই তো বলে থাকে অ্যাসোসিয়েশন ক্রাইটেরিয়া। না ঠিক আছে, তাহলে এর মেইন কি জয়েন্ট ইনভলভমেন্ট। এগুলো কি? এগুলো এদিকে পলিআর্থ্রাইটিস। ঠিক আছে, তাইলে এটা মানে একটা জয়েন্ট যদি মানে এটার লিগে স্কোরিং আছে একটা, এটার লিগে যদি জয়েন্ট ইনভলভমেন্ট, সেরোলজিতে আমরা কি কি টেস্ট করি? একটা লিগে এগুলা সেরো পজিটিভ নাকি সেরো নেগেটিভ এই ডিজিজ আর এফেক্ট এই রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটা কি সে সেডোভিটি? এটা সেরো পজিটিভ। আরে আগে বললাম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর রিউমেটয়েড আর্থ্রাইটিস দুটো ভিন্ন ডিজিজ। এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের সবসময় আরএ বলা হয়, এছাড়া অন্য কোনো জিনিসের আরএ বলা হয় না। তাইলে একটা লিগে জয়েন্ট এফেক্টেড সেরোলজিক্যাল টেস্টের আমরা কি করি? একটা লিগে রিউমেটয়েড ফ্যাক্টর মানে আরএ ফ্যাক্টর করি, আর এসিপিএ এটা আগে রিউমেটিক ফিভারে বুঝাইছিলাম। রিউমেটিক ফিভার এটা কিন্তু আলাদা ডিজিজ। রিউমেটয়েড আর্থ্রাইটিস আর রিউমেটিক ফিভার কিন্তু জিনিস এক না। আবার রিউমেটয়েড আর্থ্রাইটিস মানে এইটাও আরে, আবার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ওইটাও আরে, ওইটা কিন্তু আরে লেখে না, আরে শুধুমাত্র রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই যে এই জায়গায় করে এসিপিএ ওই জায়গায় কইছিলাম এন্ট্রি সাইট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, ওই যে নিচে আছে এন্ট্রি সাইট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। আর ডিউরেশন এটা এদিকে ক্রনিক ডিজিজ আর কি। আর অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট মানে ওই যে সিআরপি আর ইএসআর। তাহলে এই জয়েন্ট ইনভলভমেন্ট যত বেশি হবে তার মানে তার স্কোর বাড়বে। সেরোলজি এটা এদিকে পজিটিভ, সেহেতু পজিটিভ যত হবে তত বাড়বে। এটা ক্রনিক ডিজিজ, যদি 6 উইকের বেশি হয় তাইলে স্কোর বাড়বে। আর অ্যাকিউট ফেজ রিঅ্যাকশন এটা যেটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, সেহেতু সিআরপি আর ইএসআর বাড়লে এটার বাড়বে। তাইলে ইনভেস্টিগেশন কি কি করা হবে? আর ওই সাইন সিম্পটমস। তাইলে 1 লার্জ পয়েন্টে একটা জয়েন্টে 0, 2 to 10 লার্জ জয়েন্ট 1, এরপর আসে স্মল জয়েন্ট, এই দুইটা দিকে লার্জ জয়েন্ট, এরপরে এই তিনটা দিকে স্মল জয়েন্ট। 1 থেকে 3টা, 4 থেকে 10টা, 10-এর উপরে। তাহলে 0, 1, 2, 3, 5 এই জায়গায় কিন্তু সাইন নেই, সাইড অ্যাবসেন্ট, 0, 1, 3, 5। আর সেরোলজিতে যদি নেগেটিভ রিউমেটয়েড ফ্যাক্টর এন্ড এন্টি সাইট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি হয় নেগেটিভ, তাহলে 0। যদি লো পজিটিভ মানে এর ভ্যালু যদি একদম বর্ডার লাইন থাকে তাহলে 2, 1 কিন্তু নাই। আর যদি হাই পজিটিভ হয় তাহলে 3। আর ডিউরেশন যদি 6 উইকের কম হয় তাহলে 0, 6 উইকের বেশি হলে 1। যদি ইএসআর সিআরপি পজিটিভ আসে তাহলে 1, আর নেগেটিভ আসলে 0।
এটা কি মেল প্রিডমিনেন্ট না ফিমেল প্রিডমিনেন্ট? তাহলে ওই যে ইনভেস্টিগেশন এগুলাই করবো কি কি, আর এ ফ্যাক্টর, এসিপিএ, সিআরপি, সিবিসি, আর কি করব একটা এক্স-রে করতে পারি, এই ওদিকে করব, ঠিক আছে? এক্স-রেতে কি পাবো? অস্টিওপেনিয়া পাবো, জয়েন্ট স্পেস ন্যারোইং পাবো, মানে জয়েন্ট স্পেসগুলো চুপসে যাবে। ড্রাগ, এনএসএআইডি, ডিএমআরডিএস, ওই যে সব ধরনের ডিএমআরডিএস এই রিউমেটয়েড ফ্যাক্টর ইউজ হয়। মেথোট্রেক্সেট, সালফাসিলাক্সিন, হাইড্রোক্সিক্লোকুইন, লেভোকুইন, তারপর লিখে কোল্ড, কার্বোফসফামাইড, সবকিছু এটা ইউজ হয়। আর বায়োলজিক কিছু ড্রাগ আছে, ওই যে ইনফিক্সিম্যাব, এই যে ইন্টারলিউকিন, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ইনফিক্সিম্যাব তো ইউজ করে যে স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিস ইউজ হয়, ঠিক আছে? আর সার্জারি কি করতে পারি? সাইনোভেক্টমি, ওই সাইনোভিয়াল শীথ কেটে দিতে পারি, ঠিক আছে? অস্টিওটমি করতে পারি, আর্থ্রোডেসিস করতে পারি, আর্থ্রোপ্লাস্টিস করতে পারি, ঠিক আছে? এইবার হলো গিয়া এটাকে ফিমেল প্রিডমিনেন্ট এই যে এটা লিখবি, তারপর লিখে পেইন, জয়েন্ট সেলিং, স্টিফনেস, তারপর লিখে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, এই যে এই জয়েন্ট ইনভলভমেন্ট এরকম লিখ করে লিখলেই হলো, সমস্যা নেই। তাহলে শুধুমাত্র বললে হলো পেইন, জয়েন্ট সোয়েলিং, তারপর কি স্টিফনেস, তারপর কি এফেক্টস লার্জ এন্ড স্মল জয়েন্টস, এগুলো করলে হলো, ঠিক আছে? এই যে সাইডের মধ্যে কিভাবে জয়েন্টস আর ওয়ার্ম, টেন্ডার, সোয়েলড, ক্লিয়ার, লিমিটেশন অফ দা মুভমেন্ট। আর এই যে এই কয়টা ডিফর্মিটি অবশ্যই বলতে হবে, আলনার ডেভিয়েশন, ঠিক আছে? আর আলনার ডেভিয়েশন একটা, এই এই আলনার ডেভিয়েশন হবে, আলনার দিকে ডেভিয়েশন, আর আলনার বিপরীত দিকে ডেভিয়েশন হবে, আলনা ডেভিয়েশন, আলনা থেকে আলনার ডেভিয়েশন, দূরে সরে যাবে, আলনার ডেভিয়েশন, আমার ঠিক আছে? কুরবানির গরু এবারে সাইকেল ঈদের আগে এইটা হলো আলনার ডেভিয়েশন। আর এই জিনিসটা জুলহাস স্যার অবশ্যই দেখাইতে কয় যে কেমনে। আর একটা হলো সোয়ান নেক ডিফর্মিটি, এটা দেখাইতে কয় হাঁসের গলার মতো, এই যে এরকম এই যে আমরা তো সব আমি জানি না এটা পারলে স্যার খুশি করতে পারে, করতে পারি না, কিন্তু এর ধরে তো খুশি যাবে। কবি যে স্যার এই যে এরকম হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হইছে, এটা সোয়ান নেক সোয়ান নেক ডিফর্মিটি মানে হাঁসের গলার মতো, ঠিক আছে? আর আরেকটা হলো বাটনিয়ার, এই যে বাটনিয়ার মানে এই যে জামার বোতাম যে আটে না, আটকায় না বাটন, এই এইটা এটা এইরকম ধরে না। সোনিক, আর এই যে জামার বোতাম আটকানোর সময় আমরা এইরকম ধরি না, এই যে দেখি এই যে একবারে এরকম দেখাবি স্যার, তো বাটনিয়ার নাম আসছে করতে স্যার, এই যে জামার বোতাম ধরি এইরকম ধরতে হবে, এই যে এরকম বাটনিয়ার না হয় নাই, বাটনিয়ার হয় না। আর দেখ কি করছি, এইটার একটা বাস দিয়েছি, এইটারে ফুলাইছি, ঠিক আছে, হয় না? এবার হয়নি, এইটারে ভাঙিয়ে ফেলতে হবে, এই যে এই জিনিসটা, এই যে দেখ এইটারে উপরে উঠে এইটার একটা বাস দিয়েছি, এই যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই যে এই বাসটা কর, বাটনিয়ার না কি বাস, এটাকে বাটনিয়ার মুভমেন্ট, বাটনিয়ার ডিফর্মিটি। হচ্ছে জামার বোতাম তাই না? আর এই যে আলনার ডেভিয়েশন হওয়ার ফলে এই যে এইটা একটা জেড ডিফর্মিটি হয়েছে না, জেড এর মতো, ঠিক আছে? এই জিনিসটা একটা জেড এর মতো হয়েছে না, এইটার বলা হয় জেড ডিফর্মিটি অফ দ্য থাম। এই যে এই আঙ্গুলটা জেড এর মতো হয়ে গেছে, এটার বলা হয় জেড ডিফর্মিটি অফ দ্য থাম। এই চারটে কইতেই হবে স্যার, এগুলো তেমন জিগায় না, জিগায় যে এই চারটে কত কি কি, তারপর দেখাই নিয়ে সব আলনার ডেভিয়েশন, সোনিক, এই যে দেখাবি আলনার ডেভিয়েশন, তারপর স্যার এই যে জেড ডিফর্মিটি অফ দ্য থাম, আলনার ডেভিয়েশন, জেড ডিফর্মিটি অফ দ্য থাম, আর তারপরে হলো কি বাটনিয়ার মুভমেন্ট, আর এই যে সোয়ান নেক ডিফর্মিটি, এই সাইডে দেখা দিতে হবে, দেখানো সব। আর এই ডেবা মাকি তাহলে আমি সে মানে এই জায়গা এইটা কি পুরো সব লিখতে হবে নাকি একটা একটা করে লিখতে হবে? এটা সব সবই লিখতে হবে? এটা তেমন জিগায় না, ওই রিটেনে ধরে রিডিং কি সবই লিখতে
এটা তো একটা এ স্কোরিং, বাদ দিবি কোনটা? এইটা যদি 6 এর উপরে হয় তাহলে এইটারে বলা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস। যদি 6 এই স্কোরিং এর মধ্যে যদি 6 অথবা 6 এর বেশি হয় তাহলে এটারে বলা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস। কিন্তু ভাগ করে দিলাম একে জয়েন্ট ডেভেলপমেন্টে লার্জ আর স্মল। লার্জের মধ্যে 2টা, যদি একটা হয় 2 থেকে 10টা হয়, আর স্মলের মধ্যে 1 থেকে 3, 4 থেকে 10, 10 এর উপরে। শুধু সাইন নাই, শুরু হইতে 0, 1, 2, 3, 5, আর তারপরে দিকে এই নিচের 6 এর বেশি কম 0, 1, সিআরপি পজিটিভ কম 0, 1, আর এদিকে নেগেটিভ লো পজিটিভ হাই পজিটিভ, মানে নেগেটিভ বর্ডার লাইন হাই পজিটিভ 0, 2, 3, 1 নাই। এই জায়গায় সাইন নাই, এই জায়গায় 1 নাই। আর জিনিসটা সোজা, লার্জ স্মল জয়েন্ট, লার্জের 1, 2 থেকে 10, স্মলের 1 থেকে 3, 4 থেকে 10, 10 এর উপরে, তারপরে 0, 1, 3, 5, আর ওইটা হলো গিয়া লো নেগেটিভ বর্ডার লাইনে লো পজিটিভ হাই পজিটিভ 1 নাই, তাহলে 0, 2, 3, আর ওইটা এদিকে 6 এর বেশি কম 0, 1, ইএসআর পজিটিভ নেগেটিভ 0, 1। অস্টিওআর্থ্রাইটিস নামে পরিচিত। এটা আসলে মূল মানে হিপ আর জয়েন্টে মূলত হয়ে থাকে অস্টিওআর্থ্রাইটিস। এটা একটা পলিআর্থ্রাইটিস ডিজিজ। এই জায়গায় কি হয়, ওই ইনসিডিয়াস অনসেট, মানে তলে তলে, মানে আস্তে 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 নিচে নিচে হতে থাকে। এটা কি হয়, গুড ডেজ ব্যাড ডেজ, মানে কিছুদিন ভালো থাকে, ইন্টারমিডিয়েট ওভার টাইম, কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে, ঠিক আছে। আর এইটা কি হয়, রিলেটেড টু মুভমেন্ট অ্যান্ড ওয়েট বেয়ারিং রিলিভ বাই রেস্ট। কি মেইনলি রিলেটেড টু মুভমেন্ট, মানে মুভমেন্ট করলে বাড়ে আর রেস্ট নিলে কমে। ঠিক আছে। আর এই জায়গায় কি হয়, মর্নিং স্টিফনেস থাকে, মর্নিং স্টিফ, সকালে উঠলে হাত পা শক্ত হয়ে যায়। এত বর্ণনা এটার পড়ার দরকার নেই, এটা খুব ইম্পর্টেন্ট না। ওই রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএডি, এগুলো কি বড় ডিজিজ। আর এইটার মেইন এক্সরে একটা ফাইন্ডিংস কি, এ ইজ এ বলছি ওই যে জয়েন্ট স্পেস ন্যারো হয়ে যাবে, অস্টিওফাইট ফর্মেশন, এইটাই কার্ডিনাল ফিচার এক্সরে। আর লুজ বডি পাওয়া যাবে অস্টিওআর্থ্রাইটিস। ওই যে বললাম না, এইটা পাওয়া যায় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, আর এইটা হলো হলমার্ক অফ দ্য অস্টিওআর্থ্রাইটিস ইজ অস্টিওফাইট। এটা হলো কি, ওই বোনসের পাশে ছোট্ট একটা নতুন বোন ফর্মেশন হয়, ওই যে দাঁতের গোড়া দিয়ে আবার ছোট দাঁত ফর্মেশন হয় না, ওইরকম বোনসের গোড়ায় ছোট বোনস ফর্মেশন, ওইটাকে অস্টিওফাইট। ট্রিটমেন্ট ওই যে টপিক্যাল, ওরাল NSAIDs, ইন্ট্রাআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড, সার্জিক্যাল কি অস্টিওটমি, ওই জায়গা কাইটে দেয়া। এই জায়গাটা কোশ্চেন আছে, পয়েন্ট হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর মধ্যে পার্থক্য। ওটা কি পেইন একই। আর ওই যে মেকানিক্যাল আর এর মধ্যে যে পার্থক্য, ওইটার এটার পার্থক্য একই টাইপ।